তিতা স্বাদযুক্ত করল্লা অনেক পুষ্টিগুণ হওয়া সত্ত্বেও কিন্তু অনেকে খেতে পারে না তিতার কারণে। আজকে আমি যে রেসিপিতে রান্না করব, এই রেসিপিটা ফলো করে যদি রান্না করেন তাহলে করল্লাটা খেতে খুব মজা হবে। আসলে সবসময় কিন্তু একঘেয়েমি রান্না খেতে ভালো লাগে না, একটু ভিন্নভাবে ট্রাই করলে স্বাদও যেমন ভিন্ন হয়, খেতেও কিন্তু খুব ভালো লাগে। আমরা সবাই কিন্তু রান্না করতে পারি, কিন্তু এক একজনের রান্না এক এক রকম, তাই স্বাদও কিন্তু ভিন্ন রকম হয়। আর এই করল্লাটা এইভাবে রান্না করলে যারা করল্লা খেতে পছন্দ করে না তারাও কিন্তু খুব মজা করে খাবে। আর যাদের করল্লা খেতে পছন্দ তারা তো খুব মজার একটি রেসিপি পেয়ে যাবে। তাহলে চলুন তো মজার একটি রেসিপি শেয়ার করি আপনাদের সাথে। প্রথমে আমি করল্লাগুলো কেটে নিয়েছি লম্বা লম্বা করে। দেখেন, এভাবে কিন্তু কেটে নিতে হবে, তাহলে খেতে বেশি ভালো লাগবে আর করল্লাগুলো ভেঙে যাবে না। আর এই তো এখানে আমি লবণ ছিটিয়ে মেখে নিচ্ছি। এভাবে যদি লবণ ছিটিয়ে মেখে নেওয়া যায় তাহলে কিন্তু করল্লার তিতার পরিমাণ অনেক কমে যায়। করল্লাগুলো লবণ ছিটিয়ে আমি রেখে দিলাম। এখন নিয়ে নিলাম মসুরির ডাল। এই মসুরির ডাল আমি 1 কাপ পরিমাণ নিয়েছি। তারপর এটাকে পানি দিয়ে কষলে কষলে ভালোভাবে ধুয়ে নেব। ভালোভাবে ধুয়ে এটাকে ভিজিয়ে রাখবো কিছু সময়ের জন্য, তাহলে যখন ডাল রান্না করব তখন কিন্তু ভেঙে যাবে না আর সিদ্ধ হতেও কিন্তু সময় লাগবে না। এই তো এখন আমি কিছু সময় ভিজিয়ে রাখার পরে এই তো দেখেন ডালগুলো কিভাবে ফুলে উঠেছে। এখন এটাকে আমি পানি ঝরিয়ে নেব। এই রান্নাটা করার সময় কিন্তু অবশ্যই ডালের পানি ঝরিয়ে নিতে হবে, ডালে যেন কোনো রকম পানি না থাকে। আর এই যে করল্লাগুলোও ধুয়ে ভালোভাবে পানি ঝরিয়ে নেব। দেখেন করলাটা কত নরম হয়ে গেছে আর অনেক পানি কিন্তু এখানে বের হয়ে গেছে। এখন আমি এটাকে একটু ধুয়ে পানি ঝরিয়ে নেব। আর এখন চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে তার ভেতরে তেল দিয়ে দেব। করলা রান্নায় কিন্তু তেলটা একটু বেশি লাগে। এখানে আমি 1/3 কাপের মতো তেল দিয়েছি। তেলটা একটু গরম হয়ে আসলে এখানে আমি দিয়ে দিচ্ছি আস্ত জিরা। যখন এই জিরার একটা সুঘ্রাণ বের হবে তার ভেতরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এই রান্নাটা করতে কিন্তু পেঁয়াজের পরিমাণটাও বেশি লাগে। এই তো পেঁয়াজ কুচিগুলো এখন ভালোভাবে তেলের ভিতরে মিশিয়ে একটু ভেজে নেব। যখন একটু নরম নরম হয়ে আসবে তখন এর ভিতরে দিয়ে দেব ঝরিয়ে রাখা করলাগুলো। আর এই করলার গায়ে কিন্তু কোনো পানি লেগে নেই। এই করলার গায়ে যদি পানি লেগে থাকে তাহলে কিন্তু করলা খেতে তিতা লাগবে। এই তো দেখেন আমি কিন্তু পেঁয়াজটা বেরেস্তার মতো করে ভাজিনি, যখন একটু নরম হয়ে এসেছে তখনই কিন্তু করলাগুলো দিয়েছি। এখন এই পেঁয়াজের সাথে করলাগুলোও ভেজে নেব ভালোভাবে। এখন আমি এর ভেতরে দিয়ে দেব স্বাদমতো লবণ আর দিয়ে দিচ্ছি 1/2 চামচের কম পরিমাণ হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ। এখন এগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে একটু ভেজে নিতে হবে নরম হাতে। এভাবে যদি করলাটা রান্না করেন, এই করলাটা খেতে বিশ্বাস করেন একটুও তিতা লাগে না। আর খেতে যে এত মজা লাগে তৈরি না করে খেলে কখনোই বুঝতে পারবেন না। এই তো দেখেন করলার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে এসেছে। আর একটু ভেজে নেব। এই সাধারণ রেসিপিটা খেতে যে এত অসাধারণ হয়, আমি যখনই রান্না করি একটু বেশি করে রান্না করি। আর এই যে ডালগুলো কিন্তু পানি ঝরিয়ে নিয়েছি। এখন এই ডালগুলো করলার ভেতরে ঢেলে দেব। আর এখন ডাল আর করলা একসাথে ভেজে নেব। এখন কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে ডালগুলো যেন পুড়ে না যায়, তাই চুলার জালটা একটু কমিয়ে মাঝারি হিটে রাখতে হবে। কারণ যদি হাই হিটে রাখা হয় তাহলে কিন্তু ডালগুলো পুড়ে যাবে, খেতে কিন্তু ভালো লাগবে না। দেখেন কিভাবে করে আমি ভেজে নিচ্ছি, ডালগুলো যেন পুড়ে না যায়। এভাবে ডালগুলো ভেজে নেওয়ার কারণে কিন্তু খেতে আরো বেশি ভালো লাগে। আর এই রান্নাটা কিন্তু আমার পরিবারের সবাই পছন্দ করে, বাচ্চা থেকে বড় সবাই খুব মজা করে খায়। এই তো দেখেন আমি কিভাবে আস্তে আস্তে করে ধীরে ধীরে নরম হাতে সুন্দর করে ডালগুলোকে ভেজে নিচ্ছি। এভাবে করেই ধৈর্য নিয়ে ডালগুলোকে ভেজে নিতে হবে। ডালের কিন্তু কিছুটা কালার পরিবর্তন হয়ে এসেছে। এই পর্যায়ে কিন্তু আমি এখন এর ভেতরে পানি অ্যাড করে দেব। এখানে কিন্তু অবশ্যই গরম পানি দিতে হবে। গরম পানি না দিলে, ঠান্ডা পানি দিলে কিন্তু এর সঠিক স্বাদ কখনোই আসবে না। তাই আমি এখানে গরম পানি অ্যাড করে দিচ্ছি।
আর পানিটা দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে, বেশি পানি কিন্তু দেওয়া যাবে না। তাই একটু পানি দিয়ে নড়াচড়া দিয়ে দেখতেছিলাম পানিটা ঠিক আছে কিনা। দেখলাম আর একটু পানি লাগবে, তাই আমি এখানে আর অল্প একটু পানি দিয়ে দিচ্ছি। এখানে গরম পানি দেওয়ার কারণে পানিটা দেওয়া মাত্রই ফুটতে শুরু করেছে। আর এই তো নেড়েচেড়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব আর কিছু সময় রান্না করে নেব। এভাবে রান্না করলে কিন্তু করলা খেতে কখনোই তিতা লাগে না। আর করলাটা মোটা মোটা করে কাটার কারণে কিন্তু করলা এভাবে রান্না করলে ভেঙে যাবে না, গলেও যাবে না। আর এই যে দেখেন পানিটা কিন্তু শুকিয়ে গেছে। ডাল আর করলাটা কতটা ঝরঝরে হয়েছে। ডালগুলো কিন্তু সিদ্ধ হয়েছে কিন্তু গলে যায়নি। এই তো এভাবে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। আর এই যে দেখেন ডালগুলো কতটা ভালোভাবে সিদ্ধ হয়েছে। এই ডাল রান্নাটা কিন্তু এভাবেও খাওয়া যায়, কিন্তু এর টেস্ট আরেকটু বাড়িয়ে নিতে আমি অন্য একটি কড়াইতে একটু তেল দিয়ে দিলাম আর একটু রসুন কুচি দিয়ে দেব। এই রসুন কুচিটা যদি তেলের ভেতরে ভেজে নেওয়া যায় আর সেই ফোড়নটা যদি ওই ডালের ভেতরে দেওয়া যায় তাহলে এর টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। তাই এই ফোড়নটা দিয়ে এর টেস্ট কিন্তু দ্বিগুণ বাড়িয়ে নিলাম। আর এই যে রান্নাটা হয়ে গেছে, এখন আমি পরিবেশন করে নিচ্ছি। আপনারা যদি এভাবে রান্না করে খান তাহলে দেখবেন করলা তিতা লাগবে না। আর এই ডাল করলার রান্নাটা খেতে খুব মজা লাগবে। পরিবারের সবাই খুব মজা করে খাবে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর এতক্ষণ যারা আমার সাথে ছিলেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।